নমস্কার বন্ধুরা, আমি তিতলি। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না, আমার শাশুড়ি মায়ের বাবা আজ গত 6 দিন হলো মারা গেছেন। তাই মা তো ওখানেই আছে, তাই আমি বাড়িতেও একা। সাগর তো সকাল দিকটা থাকে না, তাই আমিও বাড়িতে একা। তাই সকালে ও ডিউটি চলে যাওয়ার পরে আমিও সকালে স্নান টান পুজো সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে। এখন বানাচ্ছে যে ছাতুর শরবত। এখন ছাতুর শরবতটা খাবো, তারপরে মোটামুটি যা কাজ আছে সেগুলো সেরে তারপরে পরে জলখাবার খাবো। সকাল দিকটাতে চায়ের পরিবর্তে এরকম যদি ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত খাওয়া হয় তাহলে তো বেশ পেটটা অনেকক্ষণ ভরা থাকে। আমার এই যে ছাতুর শরবত রেডি। এবার এটাকে খেয়ে পরে আমি আস্তে আস্তে রান্নার কাজগুলো সব সারবো। তারপর বাড়িতে একা একদমই ভালো লাগে না। এখন এবার আমি বসে পড়েছি সবজি কাটতে। তেমন কিছু সবজি কাটবো না, শুধু এই ভেন্ডিটাই কুচি কুচি করে একটু কেটে নেব, কারণ আমার একদম কোনো মশলা জাতীয় তরকারি খেতে খুব একটা ভালো লাগে না। তো আমার এই ভেন্ডি ভাজাটা আমার ভীষণই ভালো লাগে। তো আজকে ভেন্ডি ভাজা করব, তার জন্য আমি ভেন্ডিগুলো এখন কেটে নেব। আর একটু তার সাথে করব মুসুর ডাল। তার জন্য আমি এখানে ওই 2 চামচ মতো মুসুর ডাল নিয়েছি, যেহেতু আমি একার জন্যই করব, তাই অল্প পরিমাণে নিয়েছি। তারপরে মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে পরে কুকারে নুন হলুদ দিয়ে কয়েকটা সিটি মেরে নেব। তো আমার তো ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ভেন্ডিগুলোকে ভালোভাবে ভাজবো নুন হলুদ দিয়ে। আমার মতো ভেন্ডি ভাজা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাও। আমার এমনি ভাজাভুজি দিয়ে ভাত খেতে তো ভীষণ ভালো লাগে। তো এদিকে তাকতে ডিমটা সিদ্ধ হোক, আমি ওদিকে ডালটাকে একটু সাঁতলে। এখানে তো হাঁড়িটা ভালো মতো গরম হয়ে গেছে, তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ওর মধ্যে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন আর একটু হিং দিয়ে আমি ডালটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। কারণ হিং দিলে না ডালের একটা অন্যরকম বেশ স্বাদ আসে, সেই ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, ডালটাকে ঢেলে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর এদিকে আমার এই যে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। এবার তো আমি ভাতটা বসাবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো তার জন্য আমি এখানে ভালোভাবে চালটাকে আগে ধুয়ে কিছুক্ষণ সেটা ভিজতে দেব। তারপর এখানে ভাতের জলটাও গরম হয়ে যাক, ততক্ষণ আমি আমার জলখাবারটা সেরে নিই। আর জলখাবারে আজকে খাবো হচ্ছে দুধ কর্নফ্লেক্স। এই যে এদিকে আমার ভাতের জলটাও গরম হয়ে গেছে, তো এবার আমি চালটাকে এর মধ্যে দিয়ে দেবো। তো আমার এইরকম ছোট ছোট মিনি ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর কদিন থেকে বৃষ্টি হওয়ার পর আজ বাইরে কিন্তু বেশ ঝলমলে রোদ উঠেছে। তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে, যেহেতু অল্প ভাত তাই বেশিক্ষণ সময়ও লাগেনি। তো এবার আমি মাঠটাকে ঝরিয়ে নেবো। আর আগে জানো তো এরকম মাঠ ঝরাতে বেশ ভয় পেতাম, তো এখন আর সেরকম কিছু মনে হয় না, অভ্যাস হয়ে গেছে। তো আমার তো রান্না বান্না কমপ্লিট। এবার রান্নাঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। তো রান্না বান্না সেরে একটু ফোনের সামনে সে ঢং করছিলাম। এবার দুপুরের খাবারটা খেয়ে নেব। তো এখানে আমি আমার নিজের জন্য ভাতটা বাড়বো। আর এইভাবে না নিজের জন্য একা একা ভাত বেড়ে খেতে আমার তো একদমই ভালো লাগে না। তো এখানে নিয়েছি ভাত, ভেন্ডি ভাজা। আর ভেন্ডি ভাজা খেতে আমি তো ভালোবাসি, তোমাদেরকে তো প্রথমেই বলেছি, তার জন্য কতটা ভেন্ডি ভেজেছি তোমরা শুধু দেখো। এখানে নিয়েছি ডাল আর ডিম সেদ্ধ, আর এখানে নিয়েছি লেবু। আর ডালে লেবু দিয়ে খেতে তো বেশ ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন নেক্সট কোনো নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তাহলে চলো, টাটা।